বাপ যতটুক পেরেছে করেছে, আমরা আরেকটু উন্নত পাইছি নেব। আমাদের পীর মাশায়েখ উলামায়ে কেরাম, আমাদের সমাজের লোকেদের তখন সরস্বতী পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো কিছুই ছিল না, ঢোল বাজায় বেড়াতে মুসলমানরা। তখন যতটুক পেরেছেন তারা শিখেছেন। এখন আমরা অনেক ভালো পেয়েছি, আমরা বাকিটুক করব। কাজেই খবরদার নবীর সুন্নত পেয়ে আগের অজুহাত দেবেন না। আগের হুজুররা যা করেছেন ঠিক আছে, তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি। তারা অনেক ব্যারাম পেয়েছেন। রুগী একটা গেছে ডাক্তারের কাছে, রুগীর রক্ত পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে রক্ত বন্ধ করেছে, কিন্তু মাথায় ব্যথা ছিল, মাথা ব্যথা সারেনি, সে তো রক্তটা বন্ধ করে দিচ্ছে। এখন আর এক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে, কথা বুঝতে পারেননি? এই জন্য কখনোই আগের কোনো হুজুরের অজুহাত দিয়ে সুন্নতের বিরুদ্ধে যাবেন না। মসজিদে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় সুন্নত, নামাজ না পড়ে